হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি তানিম। সবাইকে স্বাগতম আন্ডারওয়ার্ল্ড অফ তানিম চ্যানেলে। আমার আজকে ফার্স্ট ভিডিও। আমরা এখন নামাজ শেষে আসি সিএমএচে। তো এখান থেকে আমাদের বেশিক্ষণ লাগবে না, সামনে সিগন্যাল আছে। আজকে আপনাদের যতটুকু পারবো ততটুকু সিগন্যালটা ঘুরে দেখাবার চেষ্টা করব। তো টাইম ওয়েস্ট না করে লেটস গো। সিগন্যালে যাওয়ার জন্য প্রথমত আপনাদেরকে সিএমএইচ আউটগেট থেকে বের হয়ে জিয়া কলোনি হয়ে সেখান থেকে আইএসএসবি হয়ে যেতে হবে। তো আমরা এখন সিএমএইচ আউটগেট থেকে বের হলাম এবং জিয়া কলোনির উদ্দেশ্যে রওনা হচ্ছি। এখন আমরা রয়েছি জিয়া কলোনিতে। জিয়া কলোনি থেকে সামনে সোজা হাঁটলে সরণি থেকে চলে যেতে পারবো এবং সেখান থেকে সিগন্যাল যাওয়া যাবে। তো চলুন যাওয়া যাক। দেখতে দেখতেই আমরা সিগন্যালের কাছাকাছি চলে এসেছি এবং আমাদের হাতের বাম পাশে রয়েছে আর্মি মিলিটারি একাডেমি এবং এখান থেকে আর কিছুক্ষণ হাঁটলেই আমরা 20-25 মিনিটের মধ্যে সিগন্যাল পেয়ে যাব। তো চলুন সামনের দিকে যাওয়া যাক। তো সামনে রয়েছে 25 মিলিটারি একাডেমি এবং হাতের বাম পাশে একাডেমি আর্মি একাডেমি রয়েছে। আমি রায়ানকে দেখাইতেছিলাম এই সাইডটা বাম পাশে, এবং বাম পাশে নতুন কোয়ার্টারও শুরু হচ্ছে আর্মিদের। আমরা এখন আসছি ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস কলেজ। ভিতরে দেখি আসি একটু, আপনারা দেখতে পাচ্ছেন। রায়ান, তুমি যে গার্লস কলেজের দিকে ঢুকলা, তোমার এই বিষয়ের মতামত কি? রায়ান 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 ফর্মে আছে। তো ঢাকা ক্যান্ট গার্লস এর ভিতরে এরকম এপাশে একটা মসজিদ আছে। হ্যাঁ, উপরে প্লেন যাচ্ছে মনে হয়। রায়ান হাঁটতেছে। সামনে সিগন্যাল চলে যেতে পারবেন। আসেন, এখান থেকে আহ, এখান থেকে এখান থেকে ডান দিকে যদি যান তাহলে এটা কোন দিকে গেছে? আইএসএসবি আইএসএসবির দিকে গেছে, যেখানে আর্মিদের অফিসারের জন্য আপনাদের ট্রেনিং করা হয়, ফার্স্ট ওখানে এক্সাম হয়। বিএফ শাইন কলেজ কর্মীটোলা। এবার থেকে আছে মহান সিগন্যাল করে শহীদ বিশ্রামী। আমরা চলেন, আর কিছুক্ষণ পরে আমরা সিগন্যালে চলে যাব। ভিউয়ার্স, তো দেখতে পাচ্ছেন আমরা সিগন্যাল চলে আসছি। সিগন্যাল মোটামুটি এখন ফাঁকা, যেহেতু নামাজ পড়ে সময়টা এখন ধীরে ধীরে বিকালের দিকে হয়তো বা আপনাদের এখানে। তো এইখানে আসলে যেহেতু আমার মাইক নাই এবং মাইকটা না থাকার কারণে হয়তো বা সাময়িকভাবে দুঃখিত, এবং আমি যা বলতে চাচ্ছিলাম সেটা হয়তো সুন্দরভাবে আপনাদের বোঝাতেও পারতেছিলাম না। তো বিকেলের টাইমটা এখানে হাঁটাহাঁটি করার জন্য খুবই ভালো, এবং বিভিন্ন টাইপের জগার্স
তারপরে অনেক অনেক ধরনের লোকজন এখানে হাঁটাহাঁটি করতে আসে, যেহেতু প্রাকৃতিক পরিবেশটা খুব সুন্দর। এবং এই সাইডে অনেকগুলো গাছপালা, মানে আপনার মনটা ছুঁয়ে যাবে এখানে আসার কারণে। আপনারা দেখতে পাবেন একটা ন্যারো রোড চলে যাচ্ছে ভিতরের দিকে, সামনে লেকের ভিউ পাবেন। সব মিলিয়ে একটা মনোমুগ্ধকর পরিবেশ এখানে পেয়ে যাবেন আপনারা। তো দেখতে থাকুন। এখন আমরা যেখানে ঢুকতেছি সেখানে প্রায় সন্ধ্যার দিকে একদম মানুষে পরিপূর্ণ থাকে, জায়গাটা গুমগুম করে। তো এখন একটু দুপুর হওয়ার কারণে লোকজন আর কি খুব একটা নেই। তো পানি মোটামুটি এখন আগের তুলনায় অনেকটা ঘোলা হয়ে গেছে এখানে। তারপরেও হালকা ঠান্ডা বাতাস আছে, আর ওয়েদারটা সিমসাম, চুপচাপ নিরিবিলি নিঝুম পরিবেশ। তো আমরা একটু নিচের দিকে আসি, আসতে দেখেন আপনারা পানির অবস্থা কিন্তু খুবই খারাপ। আর মোটামুটি এখনকার সময়টা খুবই রোদ, এই জন্য আসলে ফাঁকা আছে। এখন বিকালের দিকে হয়তো বা লোক থাকবে। পানির অবস্থা, পানি যেহেতু বন্যা হচ্ছে দেশের সবার জন্য আপনারা দেশের যত লোক আছে বন্যার্থীদের সবার জন্য সাহায্য করবেন, দোয়া করবেন। তারা হয়তো অনেক দুর্ভোগে আছে, তাদের জন্য আমরা যতটুকু পারছি আমাদের সাইড থেকে করার চেষ্টা করছি। আপনারা সবাই মানুষের জন্য আগে আসবেন, এতটুকু আপনাদের জন্য বলবো। সিগনালে মোটামুটি এখন রোদ। ওই পাশে একটা ক্যাফেটেরিয়া আছে, ওই পাশে। তো আমরা ওই পাশে যাবো এখন, আপনারা চলেন আসুন। তো এই পাশটা যে আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে বলছিলাম আমি যে এই পাশে ইসিবি চত্বর আছে, সামনে ইসিবি চত্বর, এই পাশে মাটি কাটা যাওয়া যায়। এটা আরেকটা সেকেন্ড গেট সামনে সিগন্যালের। তো এই পাশটা আপনারা চাইলে আসতে পারবেন এখানে, এবং ওই পাশটা একটু দেখান। আর সামনেই সাইডে হাইওয়ে, এখান থেকে একটা যমুনার দিকেও যায়। আর সামনে ক্যাফেটেরিয়া আছে, এখানে আমরা একটু ঢুকবো, আসেন। এখানে আপনারা এমনি জাস্ট হাঁটার জন্য স্ন্যাক্স খেতে পারবেন, এই জন্য আসতে পারবেন। ক্যাফেটেরিয়ার ভিতরে ওয়েডিং সেরিমনির কাজ চলার কারণে সাময়িকভাবে লোকজন কম আছে, এবং এর ভিতরের খাবারের দাম তুলনামূলক সাশ্রয়ী। এবং আপনারা চাইলে এখানে হাঁটাহাঁটি করার পরে কিছুক্ষণের জন্য বিরতি নিতে পারবেন, বাহিরেও বসতে পারবেন। বাহিরেও সুন্দর বসার মতো পরিবেশ রয়েছে। তো পরিবার পরিজন নিয়েও এখানে আসতে পারবেন। তারপরেই মনোমুগ্ধ হওয়ার এক পরিবেশে সুন্দর পাখির কিচিমিচির ডাক আর পানির নীরবতায় আমরা কিছুক্ষণ বাইরে দাঁড়িয়েছিলাম। এখানে বোটিং করতে পারবেন। বোটিং এর জন্য সিঙ্গেল বোট 120 এবং ডাবল বেড স্লিপ বোটগুলো 120 টাকা করে পেয়ে যাবেন। আমরা অনেক ব্যস্ততার মাঝে যখন এখানে আসবেন, নিজেকে একটু রিফ্রেশমেন্ট করতে পারবেন। সময় হয়েছে এখন ব্যাক করার। সিগন্যাল থেকে আমরা বের হয়ে গিয়েছি, এখানে ইসিবি রোডে আসছি। এখন ইসিবির থেকে আমরা পুকুর পাড়ের দিকে যাব একটু আন্টির বাসায়, এবং সেখান থেকে আমরা ইনশাল্লাহ নির্ঝরে ব্যাক করব। আর কিছুক্ষণের মধ্যে আমরা খালামণির বাসার গলির দিকে এগিয়ে যাচ্ছিলাম। এই সাইডটা আপনারা ওদের সাথে শেয়ার করে থাকা ভালো। এখানে আমার ঢাকাতে আসার ফার্স্ট বাসাটা ছিল এটা। চলে আসলাম আমাদের বাসার সাইডে, অনেক দিন আগে আসছি। ছাদে গেলাম, ছাদের কিছু মোমেন্ট আছে,
এবং বাসার উপরে সাইড দিয়ে কাজ চলতেছিল ভাই, প্রচুর শব্দ হচ্ছিল এখানে। হ্যাঁ, আর এই সাইডে উপরে ভিউটা আপনাদের দেখাই, ছাদের পাশে বাসার কাজ চলতেছিল অনেকগুলা। এটা মেইনলি আনন্দ রোড বলে। আনোয়ার রোডের এই পাশ দিয়ে আপনারা এখান দিয়ে সোজা ভাসান থেকে চলে যেতে পারবেন। গধূলি বিকেল পার দিয়ে যখন সন্ধ্যা পরন্ত পরন্ত ভাব, তখন আমরা পৌঁছে গেলাম নির্ঝরের ভেতরে। আজ অনেক ঘোরাঘুরি করেছি প্রথম ভিডিও অনুসারে। গাইস, আমরা সারাদিন অনেক ঘোরাঘুরি করছি, প্রচুর টায়ার্ড। তারপরে গেছিলাম মধ্যে আন্টির বাসায়, আপনার ওই সিনটা পরে দেখাইতে পারবো। অনেক নয়েজ হইতেছিল ব্যাকগ্রাউন্ডে, আর সারাদিন অনেক টায়ার্ড। এখন আমরা আজকে নির্ভর গেট দিয়ে ঢোকার পরে এখানে আপাতত ব্লগটা শেষ করতেছি। আপনাদের ব্লগ কেমন লাগলো সবসময় পাশে থাকবেন, ফার্স্ট ভিডিও সাপোর্ট করবেন এবং জানাবেন। আর কোনো ভুল ত্রুটি হলে মাফ করবেন, সবাই ভুলের ঊর্ধ্বে নয়। আর বন্যতার জন্য আবারও দোয়া চাইলাম। আপনারা সবাই যে যেখানে আছেন সেখান থেকে আগে আসুন, তাদেরকে সাহায্য করুন। আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, তানিম, বাই।